দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে বীজগণিত সৃজনশীল। তো বীজগণিত থেকে সৃজনশীল পড়বো, এন্ড এই সৃজনশীলটা অনেক বেশি সহজ। তো যেহেতু অনেক বেশি সহজ, সেহেতু সৃজনশীল গুলো আশা করি তুমিই করতে পারবা। তারপর আমি একটু তোমাকে হেল্প করে করে দিব যে কিভাবে কিভাবে করতে হয়। তো আমি নিজেও মেলা দিন এই সৃজনশীলটা করি। তো এই তো এই জন্য তোমরা করলেই মনে হয় ভালো। তো আমি হয়তো বা 4-5 বছর পরে এই সৃজনশীলগুলো আমার প্রথম। তো ঠিক আছে, এগুলা কোনো ম্যাটার না, ব্যাপার না। চেষ্টা করলে সবই পারা যাবে। আমিও পারবো, তুমিও পারবা, সবাই পারবে, সমস্যার কিছু নেই। আসা শুরু। এখন কথা হচ্ছে, দেখো, এখানে একটা দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? এখানে কি দেওয়া আছে বলো আমাকে। এখানে এক্স এর মান দেওয়া আছে। তো আর ভালো করে দেখো, এখানে একটা মারাত্মক সুন্দর একটা জিনিস দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে x4 + x-4। এই যে এরকম দেওয়া আছে না, ইনভার্স 4 দেওয়া আছে না। এখন এইটার মানে কি বলতে পারো? এইটার মানে হচ্ছে x4 + 1/x। বুঝছো? এইটা তোমার সাথে ওরা একটু তামাশা করে লিখছে, যাতে তুমি একটু কনফিউজ। এই জিনিসটা ওরা একটু কনফিউজ করে লিখার চেষ্টা, জানো তুমি বুঝছো কিনা বলো তো? আচ্ছা, তো এইটা কিন্তু এরকম ভাবে থাকতে পারে, এই ফরম্যাটটাই রয়েছে, কারণ ওরা একটু তো confuse। আর কিচ্ছু না। বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো রেসপন্স করো। এখন কথা হচ্ছে যে এইটা যদি বোঝা যায়, এবার আমার কথা, এখানে আমাদেরকে বলেছে যে এইটা তোমার পিকের মান বের করতে হবে। আচ্ছা, এই কদাকটা একটা নির্দিষ্ট ভাবে যাবে, সেটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের নাম শুনতো? ক্রোমোজোম, মানিক জোট ক্রোমোজোম মানে বিষয়টা হচ্ছে, আমি তোমাকে বলি যে এখানে দেখো, এই জায়গায় দেখো দুইটা দুইটা উপাদান আছে। দেখো কমা কমা দেওয়া আছে দুইটা উপাদান। তো আবার এই পাশেও দেখো কমা কমা দিয়ে দুইটা উপাদান। তো আমি একটু লিখি তারপরে কথা। এখানে কি আছে? ফার্স্টে আছে 2p প্লাস কিউ, এই একটা। এখানে একটা কমা দিয়ে লেখা 5, এ একটা। এইটা ব্র্যাকেটে দিলাম, ইকুয়াল টু এখানে লেখা হচ্ছে 7, এখানে লেখা হচ্ছে আমাদের কিউ। আচ্ছা, তো ব্র্যাকেটে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তোমাকে বলি যে এরকম যদি কমা দিয়ে থাকে, এটা যদি, এটাকে বলা হয় ক্রোমোজোর। তো ক্রোমোজোরের এই প্রথম উপাদান আর ক্রোমোজোরের এই প্রথম উপাদান, এই দুইটা সমান। এটা সবসময় সমান হবে, এটা ক্রোমোজোরের রুলস। আর এই উপাদানটা আর এই উপাদানটা সবসময় সমান হবে, এটা হচ্ছে ক্রোমোজোরের রুলস। সেই রুলস অনুযায়ী আমি লিখতে পারি 2p প্লাস কিউ সমান সমান 7। এটা আমি লিখতে পারি। আবার আমি লিখতে পারি হচ্ছে কিউ সমান সমান 5। আমি এটাও লিখতে পারি। আচ্ছা, এই লেখাটা বুঝছো কিনা আমাকে বলো তো? এই লেখাটা যদি বোঝো, এবার এই জায়গা থেকে আমরা খুব সুন্দরভাবে পি আর কিউ এর মান বের করে নিয়ে আসতে পারি। এখন কথা হলো, ভাই কিভাবে নিয়ে আসতে পারি? দেখ, এটাকে এইভাবে রাখো। রাখার পরে দেন এই যে, এখন এবার ভালো করে দেখো, এই জায়গাটায় তুমি এখানে একটা বিয়োগ চিহ্ন, মানে আমরা বিয়োগ করছি, এটাও বিয়োগ হয়ে গেল। Then এই যে এইটা এবং এইটা কেটে দিলে, তাহলে তোমার হাতে এখন কি থাকে বলো? হচ্ছে 2p সমান সমান কত? 5, 6, 7, 2। এখান থেকে তুমি বলতে পারো পি সমান সমান 7। তো বলতে পারো কিনা? আচ্ছা, এবার কিউ এর মান কত? কিউ এর মান কত এটা তোমাকে বের করতে হবে। তাইলে তুমি একটা কাজ করো, এখানে 2 প্লাস কিউ, এখানে তুমি 7 জানো। এখান থেকে একটা কাজ করো, এই যে আমাদের 2, ও কিউ এর মান 5 পাইছো। ও আচ্ছা আচ্ছা, কিউ 5 পাই, তাইলে আর ঝামেলা করার দরকার নেই।
বাট তারপরেও জায়গাটায় তুমি পি এর মান 1 বসাও না, দেখো তো কি হয়। পি এর মান 1 বসাও। হ্যাঁ, না পাইছি, তারপর আমি তোমার বোঝানোর জন্য। এই হলো ব্যাপার স্যাপার। তো ক্রোমোজোম কি বোঝা গেছে? ক্রোমোজোম নিয়ে এখন 2 দাগে কিছু ম্যাথ আসতে পারে। তো বিয়ের ওই যে কি বলে ওটা, মোহনার ক্রোমোজোমের অনেক সমস্যা ছিল। তো একদিন আমারে ক্রোমোজোমের সমস্যা নিয়ে কল দিয়েছিল, আমি ওরে আমার বোর্ডে ক্লাস করাই দিছিলাম। এখন কথা হচ্ছে ক্রোমোজোম নিয়ে সমস্যা যেন না থাকে। এবার দেখো, প্রমাণ করো যে এইটা ইজিক্যাল টু জিরো যখন নট ইজিক্যাল টু জিরো। এইসব দিয়ে তোমার লেভেলে মাথা ঘামাইতে হয় না, এইসব নিয়ে একটু হায়ার ম্যাথে একটু মাথা ঘামাইতে হয়। বাট জেনারেল ম্যাথে তো মাথা ঘামানো লাগেই না, আর তোমার লেভেলে তো মোটেই লাগে না। এখন কথা হচ্ছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু জিরো। এইটা প্রমাণ করতে। আচ্ছা, এইটা প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তো এখন আমাদেরকে লেখা আছে x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু 119। আচ্ছা, এটা লেখা আছে, এটা বুঝছো কিনা বলো তো আমাকে। এখন এইটা যদি বুঝে থাকো, এবার দেখো এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে হচ্ছে, ভালো করে দেখো। এখন কি কাজ করব? আমরা এইটাকে লিখতে পারি এক্স এর প্লাস 1/স্কয়ার ইজ ইকুয়াল টু 1। বলতো এটা লিখতে পারি কিনা বলো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বলো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইজ ইকুয়াল টু 1। এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু যদি বোঝা যায় থাকে, এবার ভালোভাবে দেখো তো আমরা একটা কাজ করতে পারি কিনা, জায়গা থেকে এটা কাটতে পারি কিনা। আর এখানে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, তার এখানে একটা দিলাম। এখানে তুমি লিখবা হচ্ছে 119 প্লাস 2। হ্যাঁ, বুঝতে? এই বলো বলো। আচ্ছা, এই সব। আচ্ছা, আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা না গেলে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে লিখে বলো, আমি শুনতে পাচ্ছি না। তো এখন কি করবো? 5 মিনিট আমি হবে। ফোনে ডাটা নাই। আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা করছি।
বলো, আসছো? আসো, শুরু। এখন কথা হচ্ছে যে আমরা যে তো এই পর্যন্ত কি বুঝতে পারছো বলো তো? এই যে এই পর্যন্ত, এখন এই পর্যন্ত যদি বুঝতে পারো তো একটা কাজ করি, এই জায়গাটাই আমি নর্মালি লিখতে পারি প্লাস ওয়ান বাই স্কোয়ার। এখান থেকে তুমি লিখতে পারো রুট ওভার কত দেখো, 19, 20, 121। আচ্ছা, এইটুক বোঝো কিনা বলো তো? বোঝো তাই না? এইটুক বোঝো। এবার দেখো তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, জায়গা থেকে আমরা কি, এখান থেকে 100 মানে কত, আবার 100 মানে আলটিমেট 11। তাইলে তুমি নর্মালি এখানে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 11, এটা লিখতে পারো। এবার একটা কাজ করো, এখান থেকে আবারও একটা কাজ করো, সেটা হলো কি হচ্ছে নিশা? কারেন্ট নাই তাইলে ইয়া পাচ্ছ, ওয়াইফাই পাচ্ছ তো? তো দেখো, এবার দেখো এই যে এই যে জিনিসটা সেটা নিয়ে এবার কথা বলি। এবার আমি তোমাকে বলি যে এই সূত্র করো, এ প্লাস বি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, বুঝছো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান কত হলো বলো তো? আমাদের 11। এবার এইটা এটা কাটো, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে পাচ্ছি তো 11 প্লাস 2, 13। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার 13, তো এইটা আমরা পাবো ওভার। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আগায় আসলাম। এই পর্যন্ত আগায় এসে আমরা দেখলাম যে আমাদেরকে বানাতে যেটা বলেছে, তো তার সাথে এটা কতটুকু মিল পাচ্ছে। এটা কিন্তু তার সাথে আমরা মিল অনেকটাই পাচ্ছি না। এটা ওখানে সব মাইনাস আছে, এখানে সব প্লাস আছে, তারপরেও আরো কয়েক জায়গা দেখছো 213 চলে আসছে, তো 213 কিন্তু আমার কোথাও নাই। তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার কিছু কিছু জায়গায় কি হচ্ছে না, মিল হচ্ছে না। বুঝতে পেরেছো? কিছু কিছু জায়গায় আমার কি মিল হচ্ছে না। দেখুন, এই মিলটা করার জন্য আমার একটা কাজ করতে হবে, তো এই মিলটা করার জন্য আমার কি করতে হবে, একটা কাজ করতে হবে। তো এখন এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আহ, এখানে মিল করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, তোমাকে বলি, যেটা এই যে এইখান থেকে আমরা যা করছিলাম এইটুকু ধরি, করে আমরা সাইডে সরাই রাখি। আচ্ছা, এবার আমি তোমাকে নর্মালি একটা কথা বলি, যে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ab। এই সূত্রটা জানো কিনা তুমি? এবার দেখো এই সূত্র মতে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা এইটা যদি চলে যায় তাহলে 9 হয়। তো এইটা যদি 9 হয়, এবার ভালোভাবে তুমি একটা জিনিস দেখো যে এইটা 9 হয়, তাইলে যে এই যে এখানে কাজ করতে পারো সেটা হলো এ মাইনাস, এবার দেখো এটা সমান 3। এবার দেখো অনেকটা মিলে গেছে। তো আচ্ছা, এবার কি করবা বলো তো? এবার এটাকে লসাগু
এটাকে লসাগু করবা, এটাকে লসাগু করলে এখানে হবে না, এই জায়গায় হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু, আবার এখানে তুমি লিখতে পারো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু আমাদের, তাইলে এই পাশে আনো, তাইলে তুমি লিখতে পারো স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো। আচ্ছা বুঝছো কিনা বলো তো? লেখার প্রয়োজন নাই, আমি ক্লাসের রেকর্ডটা এখনই দিয়ে দেবো, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রেকর্ড হচ্ছে, ভালোভাবে রেকর্ড হচ্ছে, ক্লাস শেষ হওয়ার দিয়ে দিব। হ্যাঁ তখন বসেছিলাম। এখন কথা হলো এইটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো তাইলে আমরা এই অঙ্কের দিকে আগাবো। আচ্ছা তো এই অঙ্কটা কেমন, কঠিন নাকি সহজ সেটা আগে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখন কথা হলো যে এই অঙ্কটা বোঝো কি, পারবে অঙ্কটা করতে? তোমাকে এই জায়গা থেকে, এই যে এখান থেকে তোমার এটা প্রমাণ করতে হবে, পারবা কিনা বলো? সহজ একটা অঙ্ক। আচ্ছা আমি করাই দিচ্ছি, দেখো আমরা কিভাবে করতে পারি, এগুলো তো লাগবে না এখন। তো আবার এখান থেকে কি আছে, ওয়াই, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের রুট ফাইভ মাইনাস রুট টু, তাহলে ওয়ান বাই ওয়াই এর মান কত? ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস রুট টু। এবার আমরা কি করব, উভয় পক্ষে উপর এবং নিচে আমরা এর কনজুগেট বা উল্টো জিনিস দিয়ে গুণ করব, তাহলে আমরা কি লিখবো, ফাইভ প্লাস রুট টু, আবার নিচে কি লিখবো, ফাইভ প্লাস, আচ্ছা এইটা নর্মালি আমরা লিখবো, লেখার পরে এই জায়গাটায় আমরা কি লিখবো, ফাইভ প্লাস রুট টু, আর নিচে কি দেখো, নিচে এই যে এ প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল, বুঝছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে রুট ওভার ফাইভ এর স্কোয়ার মাইনাস রুট টু এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে দেখো তো, চলো কোনটুকু এখান থেকে, দেখো এইখান থেকে আমরা ওয়ান বাই ওয়াই নিয়ে আসবো, তাই ওয়ান বাই ওয়াই আমরা লিখছি, ওয়ান বাই ওয়াই লেখার পরে আমরা এই যে এই যে আমরা ওয়াই যেটা ছিল তার উল্টো জিনিস দেয়া, এখানে মাইনাস ছিল আমরা প্লাস দিয়ে উভয় পক্ষে গুণ দিচ্ছি, কারণ আমরা এটাকে আরো সিম্পল করে আনতে চাচ্ছি। হ্যাঁ, এই যে ওয়াই এর মান দেওয়া আছে, এই যে, আরে ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে ওয়ান বাই ওয়াই মানে কি, ওয়ান বাই ওয়াই মানে হলো ওয়াই এর ওয়াইটা নিচে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়ান বাই ওয়াই কেন আনবো, ঠিক আছে এই প্রশ্নটা ভালো, সামনে বুঝতে পারবা, আর তোমারে আমি এখন বুঝতে বলিনি ওয়ান বাই ওয়াই আমি কেন আনবো, বাট আমি ওয়ান বাই ওয়াই কিভাবে আনছে এটা বোঝো, ওয়ান বাই ওয়াই কেন আনবো এটা পরে তুমি বুঝে যাবে একা একা। আচ্ছা এবার দেখো, এই যে এখান থেকে আমরা একটা কাজ করতে, আমাদের রুট ফাইভ প্লাস টু, আচ্ছা এখন নিচে দেখো এখানে আছে হচ্ছে ফাইভ মাইনাস, তাইলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, বলো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা কি লিখতে পারি বলো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে আহ লিখতে পারি হচ্ছে, এখানে লিখতে পারি, দেখো কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি, এটা কিসের মান লিখলাম, ওয়ান বাই ওয়াই এর মান,
তাইলে তুমি একটা কাজ করতে পারো, এটাকে আরো সুন্দর করে কিভাবে লিখতে পারো, এই থ্রিকে এই সাইডে পাঠাই দাও, সাইডে পাঠাই দাও, তাহলে এখানে তুমি লিখে দাও থ্রি, আর এই জায়গাটায় লিখে আর কিছু। তাহলে তুমি কি বলতে পারো যে এইটা, এইটা বলতে পারো। তো এইটা আমরা বের করে আনলাম, এখন আমাদেরকে, হ্যাঁ, এই যে থ্রি, যে নিচে যে থ্রি পাইছে ওই পাশে নিয়ে, এখন আমরা যেটাকে পালাম, বুঝছো? আমরা কি পালাম বলতো, আমরা ওয়াই, আমরা পালাম হচ্ছে দেখো, আমাদেরকে বের কি করতে হবে সেটাকে বের করতে হবে। তার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা ওয়াই এর মান কত পাইছিলাম বল, আমরা ওয়াই এর মান পাইছিলাম হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু, আর আমরা থ্রি বাই ওয়াই এর মান কত পাইছি, থ্রি বাই ওয়াই এর মান পাইছি হচ্ছে, উত্তরে এটা তো মাইনাস ছিল, আর এটার মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট। তো আমরা এই যে জিনিসগুলো যদি পেয়ে থাকি, এবার আমরা একটা কাজ করতে, তো আমরা যদি বলি ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর মানটা কত, ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর মানটা আমি তো বলতে পারি যে আমাদের ফাইভ মাইনাস টু প্লাস রুট ফাইভ, বোঝা গেছে কিনা বলো তো? এবার এইখান থেকে এটা কেটে দাও, কাটলে তোমার আসছে হচ্ছে রুট ওভার ফাইভ। এটা কিসের মান? এটা হলো এক্স প্লাস থ্রি বাই ওয়াই এর মান। বলো বুঝছো কিনা? বুঝছো? আমার এই জিনিসটুকু বুঝছো কিনা বলো, প্রশ্ন পড়ে এই জিনিসটুকু বলো। এখন আমার প্রশ্নে কি বলেছে আসো, প্রশ্নে বলেছে আমাকে প্রুফ করতে হবে হলো ওয়াই সিক্স প্লাস 27 বাই ওয়াই কিউ, বুঝছো? ওয়াই সিক্স প্লাস 27 বাই ওয়াই কিউ, এটা আমাকে প্রুফ। তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, ওয়াই সিক্স, ওয়াই সিক্স প্লাস 27 ডিভাইডেড বাই আমাদের ওয়াই কিউ, এইটা আমার প্রুফ করতে। আচ্ছা আসো আমরা প্রুফ করার চেষ্টা করি। এখান থেকে আমি যদি একটা কথা বলি, তাই বলবো যে ওয়াই সিক্স বাই ওয়াই কিউ, এইটা প্লাস আমি বলতে পারবো সেভেন বাই ওয়াই কিউ, এই যে এইটা আমরা বলতে পারবো, বলো তো পারবো কিনা বলতে? দেখো, যোগ যদি থাকে তাইলে, যদি গুণ থাকে, ভালো করে বোঝো, যদি গুণ থাকে, মনে করো যে এমন থাকে যে ওয়াই সিক্স 27 ডিভাইডেড বাই ওয়াই কিউ, যদি এমন থাকতো তাইলে আমি লিখতে পারতাম কি জানো, ওয়াই সিক্স ডিভাইডেড বাই ওয়াই কিউ, এখানে ইন্টু দিয়ে আমার 27 লিখ। তার মানে এই যে ওয়াই, এটা শুধুমাত্র যে কোনো একজনের সাথে আমি দিতে পারতাম, হয় এর সাথে দিতে হবে, না হলে এর সাথে দিতে হবে। বাট যদি যোগ বিয়োগ থাকে তাইলে আমাদের এই নিচে যেটা আছে এটা দুইজনের সাথেই দিতে হবে, বুঝছো? এটা হলো পার্থক্য। যেহেতু যোগ বিয়োগ আছে তাই আমি এই ওয়াই কে, বুঝছো, এই যে ওয়াই কিউ কে সাথেও দিছি, আবার এর সাথে, বুঝছো কিনা বলো? বুঝছো এটা? হ্যাঁ, এবার দেখো, এই জায়গা থেকে তুমি লিখতে পারো হচ্ছে ওয়াই কিউ প্লাস 27, যে তুমি একটা কাজ করতে পারো, দেখো তো আমাদের থ্রি রে কিউব করলে কত হয়, থ্রি রে কিউব হয় হচ্ছে 27, তুমি লেখো হচ্ছে থ্রি বাই বাই, বলো কি বলছিলে? হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ ওয়াই কিউব। আরে বাবা না, তুমি এই দেখো, এই এই যে ভাগ আছে না, তাহলে সূচকে সূচকে বিয়োগ হবে, তো ছয় থেকে তিন বিয়োগ করছি, আর এইটা দেখো, এটা তিনের কিউব হিসেবে লিখছি, আর এই এই যে কিউব সব উপরে লিখছি, তো
এবার দেখো এই জিনিসটা আমি কি এখানে আমি লিখতে পারি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা আছে, আচ্ছা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা বলো তো দেখি পারো কিনা। এ প্লাস বি হোল কিউ হলো কিভাবে এগুলা? এ প্লাস প্লাস কি বলো, প্লাস বি হোল কিউ, এরপরে মাইনাস মাইনাস থ্রি এ বি, তাই তো, মাইনাস থ্রি এ বি। তো এ বি, তাই তো, ইন্টু ইন্টু কি বলো, এ প্লাস বি, তাই তো, এ প্লাস বির মান বসাও, এ প্লাস বির মান কত হচ্ছে, এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির মান কত? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা এই সূত্রটা লিখলাম, জাস্ট সূত্রটা বুঝছো কি? সূত্রটা যদি বুঝে যাও, এখান থেকে এটা কাটো, তাহলে এখানে এইটার মান আমরা লিখছিলাম হচ্ছে রুট ওভার ফাইভ তার কিউব, মাইনাস থ্রি ইন্টু রুট ওভার ফাইভ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে একটা মানে কিউ করবে, এটার মান লিখছি আমি। ও আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গায় সিক্স হবে। বলো বুঝছো কিনা? এই তিন তিরিখকে তো নয়, আমি ছয় কেন দিচ্ছি? তুমি ধরাই দাও না কেন? আচ্ছা, এবার আমরা এখানে একটা কাজ করছি, এখানে আমরা লিখি আবার একটা ফাইভ আসে, আচ্ছা চল্লিশ রুট ওভার ফাইভ মাইনাস, এবার দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে ছয় দু করি আঠারো, রুট ওভার, এই জায়গা থেকে ক্যালকুলেশন করতে পারো যে টোয়েন্টি ওভার, এটাই হচ্ছে তোমার টেস্ট টেস্ট সবকিছু। এটা বীজগণিতের রিভিশন চলছে। বলো তো কি হয়েছে, তুমি বলছিলে সেটা বলো এখন।
দেখো নিশা, তোমার ম্যাথে আর কোন কোন চ্যাপ্টার বাকি এটা একটা লিস্ট করে আমাকে পাঠাবা তো। একবারও পাঠাও নাই? ম্যাথের কোন কোন চ্যাপ্টার বাকি, আমরা নতুন করে কয়েকটা চ্যাপ্টার করাইছি, আর ফাইনালের জন্য আর কোন চ্যাপ্টারটা করাইতে হবে সেটা হচ্ছে তুমি আমার ফাইনালের। তাইলে এক কাজ করো, বড় কোনো সিনিয়র আপু টাপু আছে না, তাদের কাছ থেকে একটা সিলেবাসের ম্যানেজ করো, করে একটা ছবি তুলে, কারণ সিলেবাস চেঞ্জ হয় না। আর জীবনেও বলবেন, স্যারের কাছে ফোন দিলে ঝাড়ি খাবা। স্যারের তো সময় আছে তোমার সিলেবাস মনে রাখার? বাংলা স্যার তোমার অঙ্ক সিলেবাস দেবে? তো স্যার দেবে না দেখেন। তোমার কোনো সিনিয়র কোনো আপু টাপুর কাছ থেকে হচ্ছে না? কেন, সে ক্লাস 10 এর ক্লাসে যাবা, যে হচ্ছে নিবা, দেখবা দু একজন আসে আমাদের সিলেবাসটা নিয়ে। তাই হচ্ছে অনলাইনে অ্যাড হও, হয়ে হচ্ছে নাও সিলেবাস। যেভাবে হোক সিলেবাসটা নাও, নাইলে সামনে তো পরীক্ষা 1 মাস পরে। আচ্ছা তো কি? হ্যাঁ, এটা কি মাস, ফেব্রুয়ারি? সামনে মার্চ অথবা এপ্রিলে হবে। মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে, আর 1 মাসই টাইম আছে। আচ্ছা এটা গেল। এখন কথা হচ্ছে যে আহ দেখো, এই এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে সামনের দিকে। এবার বুঝছো? এবার আমরা আরেকটা ম্যাথ। ফিজিক্স কেমিস্ট্রি করবা? তো আমি পড়াচ্ছি, সিলেবাস ছাড়াই পড়াচ্ছি। দেখো এটা পারবা এটা? দেখো তো পারবা কিনা। এটা তো একেবারে সহজ আচ্ছা কদাকটা তো অন্তত করো, কদাকটা করো, দেন বাকিগুলো করাই। তোমাকে মান নির্ণয় করতে বলছি, এটার মান বের করতে।
সাইকেল আছে দেখো তো। বুঝতে নিশাদ? আচ্ছা, আমি করাই দিতে। দেখো এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার এর মান নির্ণয় করতে হবে। তো এর মান নির্ণয় করতে হবে, তো আসলে মান নির্ণয় তো এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে আমরা এখন এইটার যদি মান নির্ণয় আমাদের হয় তাইলে এটাকে ফার্স্ট একটা কাজ করবে, স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার। এখান থেকে দেখো এ এই জায়গা থেকে কাজ করতে হবে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্র আমরা প্রয়োগ করে ফেলতে পারি এবং এখানে লিখতে পারি 22। এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 320। আর এই জায়গা থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স তো 20। এই জিনিস যে 320 আবার 320 সমান 8 √5, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স। বুঝছো? 8 √5। এটা তো সহজ ছিল, এত সময় তো লাগার কথা না, তোমার এত সময় লাগে কেন? হ্যাঁ, কিভাবে করছিলে তুমি? এত সময় লাগলো কেন? বলো। বীজগণিত প্র্যাকটিস না করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে নিশা। পড়াশোনা এখনো করো, সবাই আছে। আচ্ছা, এটা গেল। এখন কথা হলো যে এর পরবর্তীতে আমি যে তোমাকে বলি যে আমাদের খদাগে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে কি, আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে এই যে এইটা, তাই তো? আমাদের এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স। আচ্ছা, তো এইটাকে দেখো দিন, আমরা 5 √5 এর কিউ করলে কত হয় বলো? হ্যাঁ বলো। √5 এর কিউ করলে কত হয় বলো? 5 √5 এটা হয়, তাই তো? √5 কে রুট করলে 5 √5। এখন কথা হলো তাহলে এইটা আসলে কার কিউ বলো তো? এটা মানে হলো √x এর কিউ মাইনাস ওয়ান বাই √x এর কিউ। বোঝো এটা?
এখন এইটা সমান সমান 76, এটা তোমার কি না বলো? আচ্ছা, এখন বলো এই জিনিসটা পারবা কিনা? পারা যাবে এটা? কিভাবে পারবা বলো? করো তো, একটু চেষ্টা করো তো, পারো কিনা। ঘুমাচ্ছে? হয়েছে? কি করছো তুমি? কি করো? কাজ- আমার কথা হলো, আমার কি করতে হবে? আমার আমার এইটার মান বের করতে হবে। কি করছেন আন্টি আপনি? আমার বাড়ির আশেপাশে কোনো কাজ বাজ না, আমার সময় আর কোনো, আমার জীবন শুধু পড়ানো আর পড়া, আর কোনো জন্য আমি সময় বের করতে পারি না।
কোনো সময় নেই আমার। তো নিশাদ দেখো, আমরা একটা কাজ করতে পারি, দেখো এই জায়গা থেকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আচ্ছা এইটা দেখো তুমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, এইটা ইজ করতে পারো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এপি, এটা লিখতে পারো না? আমি যেটা বলছি এইটা সমান সমান এটা বলতে পারো কিনা, এটা কাটো, তাইলে তুমি একটা কথা বলতে পারো কিনা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর প্লাস টু ইজ ইকুয়াল টু প্লাস বাই এক্স তার হোল স্কোয়ার, এটা বলা যায় কিনা? বলা যায়? দেখো তো, ভালোভাবে দেখো বলা যায় কি। এখন আরেকটা কাজ, এই জায়গা থেকে আমরা যদি একটা কাজ করি, এই জায়গা থেকে আমরা যদি একটা কাজ করি হলো প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, আমরা যদি রুট ওভার করে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা করতে পারি কি? বলো তো, এটা করতে পারি? বলো। আচ্ছা, তো এইটার মান দেখো কত আছে, এক্স প্লাস ওয়ান বাই, এইটার মান মনে করো যে দেওয়া আছে আমার কত, এইটার মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 332, তাই না? প্লাস টু, দেখো তো এটা করতে পারি কিনা। আচ্ছা, এটা যদি আমরা করতে পারি তো এইটার মান আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এখানে আমরা এটার মান কত লিখতে পারি, এই যে এইখানে আমরা এটার মান লিখতে পারি হচ্ছে আমাদের প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার 300, পারি কিনা বলো, রুট ওভার 300, রুট ওভার 334, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মান কত, তার মান হচ্ছে আমাদের আহ 18। বলে এতটুকু বুঝি কিনা বলো, বলে এতটুকু কি বুঝি আমরা? এবার নর্মাল একটা কথা তো জেনে রাখো, নর্মাল একটা কথা, বলো। হ্যাঁ? এবার আমি যদি একটা কথা বলি, দেখো রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এইটার আমরা কিউ করবো, আমরা কি করবো? আচ্ছা দত্তরি কিউ নেই, এটার আমরা স্কোয়ার করলাম, আচ্ছা এটা স্কোয়ার করলাম। আচ্ছা, তো এইটার স্কোয়ার করলে কি আসে বলো, এই যে এইটার স্কোয়ার করলে কি আসে, এটাকে স্কোয়ার করলে কি আসে বলো? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, দেখো এখান থেকে আসে হচ্ছে x, এরপরে তুমি আরো কি কি দিতে পারো? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার করে দেখো, এটাই হবে, এটা হবে দেখো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এইটা পাইছি, এত দূর বুঝছো কি বলো? 18, তো এখান থেকে তুমি এর মান বসাই দাও হচ্ছে 18 মাইনাস, তার মানে হয়ে গেল কত, 16। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বল, এইটা কিন্তু কিসের মান ছিল? আচ্ছা,
এটা কিন্তু আমাদের কিসের মান ছিল বলতো? এটা কিন্তু আমাদের স্কোয়ারের মান ছিল, তাই তো? স্কোয়ারের মান ছিল। তাইলে আমরা যদি শুধু এইটার মান বের করতে, যে আমরা বের করতে চাই হলো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, তাইলে আমাদেরকে কি করতে হবে? এর একটা রুট, তাহলে আমরা কি করবো? 4 পাবো। বুঝছো কিনা বলো? আচ্ছা, তো আমরা কিসের মান বের করে ফেললাম? আমরা কিন্তু রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এর মান কিন্তু আমরা বের করে ফেললাম, যে এটা 4। বলো, বুঝছো? মাইনাস হবে, এবার বুঝছো? হ্যাঁ, তো এখন মাইনাস দিছি, এবার বুঝছো? হ্যাঁ, তো হোল স্কোয়ারের মান তো, আমি তো হোল স্কোয়ারের মান তো বের করতে চাই না, আমাদের শুধুমাত্র এইটার মান চাবে। বুঝছো? হোল স্কোয়ারে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাইলে 16 রুট করলে হয় 4, তাই 4 লিখছি। বুঝছো? তো আমরা এইটার মান বের করে ফেলবো। এখন আমাদেরকে কি করতে হবে বলতো? এখন আমাদেরকে বের করতে হবে এইটার মান। দেখো, আমাদেরকে এখন বের করতে হবে হচ্ছে, বুঝছো? এখন আমাদেরকে এইটার মান বের করতে হবে। আশা করি এবার এটার মান পারবা। এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি ছিল বলো তো? এ কিউ মাইনাস এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি। এটার মান বের করে ফেলো, রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স এ প্লাস বি, এ, সরি, এ মাইনাস বি হোল কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি, থ্রি এ বি এর মান হচ্ছে রুট ওভার এক্স হচ্ছে ওয়ান এক্স এ প্লাস বি, এ প্লাস বির মান কত? এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান। এটা বুঝছো কি? এবার দেখো, এই যে এইটুকের মান তুমি বের করছিলে 4, তাহলে এখানে 4 এর কিউ প্লাস, হ্যাঁ, 3 ইন্টু 12, আর হচ্ছে 4 কিউ করলে কত হয়? 4 কিউ করলে হয় 64, 64 যোগ 12 যোগ করলে কত হয়? বুঝছো কিনা? এই ম্যাথ গুলো এইভাবে করতে হয়, সহজ। এটা, হ্যাঁ, বুঝলে? গদাকটা কে করবে? এরকম সৃজনশীল আসবে, জটিলও আসতে পারে। এখন নর্মালি এই যে গদাকে এটা, তোমাকে বের করতে হবে এইটা, এটা বের করতে হবে। এখন কথা হচ্ছে, এই জায়গায় তোমার এর একটা মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আচ্ছা, তো এর মান দেওয়া আছে হচ্ছে 9 + 4√5, এর মান দেওয়া আছে 9 + 4√5, এ সমান সমান 9 + এর মানে এটা তোমাকে দেওয়া থাকে। আচ্ছা, তাহলে ওয়ান বাই এর মান কত বের করবা বলতো? 1/9 +
5। এরপরে উপরে কি করবা, 9 মাইনাস 4 5 5 কত বলো তো, 9 মাইনাস 5। এটা দিয়ে তুমি গুণ করে দাও, তোমার এখন কি আসবে বলো? এইটা তুমি যদি এখন করো তাইলে তোমার এখন কি আসবে? তোমার এই জায়গা থেকে তুমি ক্যালকুলেশন করো, সবকিছু করো, প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করো, করে তোমার উপরে থাকবে না হচ্ছে 9 - 4 √5, এটা থাকবে উপরে। আর নিচে ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি সূত্র করো তাইলে এখানে থাকবে না হচ্ছে 1, 1 থাকবে। করে দেখতে পারো এটা 1ই থাকবে। এখন এখন আমরা কি পেলাম, 1/এর মান পেলাম। এখন 1/এর মান পাওয়ার পরে এখন আমাদের কি এর দিকে যাইতে হবে বলো তো? আমাদের আমাদের যাইতে হবে হচ্ছে a প্লাস 1/এর মান। দেখো a প্লাস 1/a, দেখো a প্লাস 1/এর মান কত, এর মান হচ্ছে প্লাস 4 √5 প্লাস দেখো 1/এর মান কত, 9 মাইনাস ওভার 5। আচ্ছা, এরপরে আমরা এইটা এবং এটা কাটবো, তারপরে 18 পাবো। তো এখন আমরা কিন্তু a প্লাস 1/এর মান পেয়ে গেছি। এখন আমাদেরকে কি বের করতে হবে, a কিউ প্লাস 1/a কিউ এর কিউ প্লাস 1/a কিউ এর মানটা বের করতে হবে। তো a কিউ প্লাস 1/a কিউ এর মান কত, a প্লাস বি হোল কিউ, তারপরে কি লিখবো আমরা, মাইনাস 3ab ইন্টু প্লাস বি। এখন কথা হচ্ছে যে এইটার মান আমরা এখানে লিখবো হচ্ছে 18 এর কিউ মাইনাস এটা 3 গুণ 18। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 577, এই যে, বুঝছো? দেখো তোমার খ দাগের চাইতে গ দাগ সহজ। চলো, এই সিলেবাস একদম ছোট হয়, ফাঁকিবাজি করতে বেশি মনে হয়। সিলেবাস দেওয়া লাগবে না, তো সিলেবাস দিয়েই পরীক্ষা নেবে, সিলেবাস দেওয়ার দরকার নেই। সিলেবাস দেওয়ার সাথে সাথে পরীক্ষা নেবে। এই লাইনেও আমার কথা, সিলেবাস দিয়েই পরীক্ষা। আমি যেগুলা করাচ্ছি সেগুলা করবা। বাকি কোন সাবজেক্ট? বাংলা ফার্স্ট পেপার তো নিয়ে চিন্তা নাই, তো বাংলা ফার্স্ট পেপার তো আমি পড়াচ্ছি। ইংলিশ ফার্স্ট পেপারে বই রিডিং করতে হবে, আর আর যেই টপিক গুলো তো সব এক ইংলিশ ফার্স্ট পেপার। তোমার 9-এ যে টপিক ছিল ওই টপিক গুলো পড়লেই হবে। হ্যাঁ, ওই ইংলিশের টপিক চেঞ্জ হয় না, বুঝছো? ধর্ম ওইগুলো বাদ দিয়ে পড়বা, মানে 9-এ যা পড়েছো ওইটা বাদ দিয়ে পড়বা। আর ফিজিক্স কেমিস্ট্রি খুব বেশি ঝামেলা নেই, 3-4টা থাকতে পারে সর্বোচ্চ। আমাদের তো প্রায় 3টা শেষ, ওগুলো নিয়ে
বায়োলজি তো শেষের দেশে। বায়োলজি, বায়োলজি আমি তো বেশিরভাগ চ্যাপ্টারে তোমারে পড়াই ফেলছি। একটা না, সবগুলা কেন পড়বে, মোটামুটি পড়তে থাকবা, মানে গতবারে যা ছিল না সেগুলা পড়বা। আর মোটামুটি কথা হচ্ছে যে তোমার বায়োলজি তো তোমার হচ্ছে আমি সব পড়াই দিচ্ছি, তো বায়োলজির আর সমস্যা কিছু নাই। বায়োলজি নিয়ে টেনশনেরও আর কিছু নাই, বায়োলজি আর পড়াবো না। আর ফিজিক্স পড়বা, ফিজিক্স দেখো তুমি শুধু একটা চ্যাপ্টার, ইয়ে কি বলে, স্থির তড়িৎ, কেন চলতড়িৎ কি দোষ করে? স্থির তড়িৎ করতে হবে, চলতড়িৎ করতে হবে। আচ্ছা ফিজিক্সের ইয়েটা আমি একটু, ক্লাস এই পর্যন্ত আমি